হ্যালো বন্ধুরা, তীর্থস ভ্লগে আবারও একবার তোমাদের সবাইকে স্বাগত। বিশ্বাস করো, আর সকলের মতো আমিও যখন শুনলাম আমার একেবারে চক্ষু চড়ক গাছ। কি করছে একটা ছোট্ট দেশ বিশ্বের একটা তাবড় শক্তির সামনে, কি করে দেখাচ্ছে। অবশ্য দেশটা ছোট হলেও তার সামরিক শক্তি ছোট ছিল, এখন নেই, কারণ এখন তার পেছনে রয়েছে অন্য বিশ্বের তাবড় শক্তির হাত। সে যাকগে, যারা এখনো ঘটনাটা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, গতকাল ইউক্রেন একটা সুপ্ত অপারেশন চালিয়েছে রাশিয়ায়। রাশিয়ার ভেতরে এয়ার স্ট্রাইক। রাশিয়ার মধ্যে ইউক্রেন থেকে 4100 কিলোমিটার দূরে রাশিয়ার মধ্যে ইউক্রেন 117টা ড্রোন পাঠিয়ে রাশিয়ার 5টা এয়ারবেসের 40খানা নিউক্লিয়ার বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, 117টা ড্রোন রাশিয়ার 4100 কিলোমিটার অঞ্চল কভার করে টোটাল 5খানা এয়ারবেসে ঢুকে 40খানা রাশিয়ান বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে, এবং এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন স্পাইডার ওয়েব। ইউক্রেনিয়ান প্রধানের মতে এই অপারেশনটার জন্য তারা গত 1.5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন, এবং অবশেষে তারা এই অপারেশনটাকে সফলভাবে কার্যকর করেছে। আর রাশিয়াও এই অপারেশনটা যে ইউক্রেন চালিয়েছে তাদের ওপর, সেটা স্বীকার করেছে। এবার দেখা যাক এর প্রত্যুত্তর রাশিয়া কিভাবে দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। Оказывается, пидорас, оказывается. Во, блядь. Менты промазали нахуй. Ёбаный, он опять туда полетел, сука, в эту гущу нахуй. Вот еще один, сука, пидорас. Вот он, еще один пидорас. Ну да. Ёбаны съездили на рыбалку, блядь. А я говорю, блядь, не на кого? Тротил? Тротил? Так, блядь, это же не в дронах, это заминировано, нихуя, ёбу. Там хуя их.